ফেশিয়াল কিট কিভাবে আমরা এগোবো এবং আমার কতটা প্রয়োজনীয়তা আগে সেটা বলো। দেখো ফেশিয়ালটা মানে একটা তোমাকে কমপ্লিট একটা টেক কেয়ার করে, ডেলি কেয়ার যেটাই করছো যাই করো না কেন তার সাথে ফেশিয়াল কিটটা কি তুমি যখন পরপর স্টেপগুলো করছেন আপনি তখন কিন্তু স্কিন মানে ওটা একটা স্কিনকে নিজেকে প্রথমত প্যাম্পার করা এবং স্কিনের মধ্যে যখনই ফেশিয়ালটা নেওয়া হয় স্কিনে একটা ব্লাড সার্কুলেশন হয়, কেন যখন ম্যাসাজটা তুমি নিচ্ছ এমনি কিন্তু প্রপার আমরা সবটা করতে পারি না, এত তাড়াতাড়ি এত আমাদের ফার্স্ট লাইফ হয়ে গেছে। সকালবেলা উঠে ক্লিনিং করে নিই, একটা সানস্ক্রিন মেখে কি একটা টোনিং করে সানস্ক্রিন মেখে আমরা অফিস বেরিয়ে যাচ্ছি, কি বাড়িতে থাকলেও কিচেনে রয়েছি। তারপরে যদি মনে হয় সারাদিনে কোনো ডে ক্রিম করলাম ঠিকমতো সেও স্ক্রাবিং করে না, এই যে আমরা প্রপার সবটা যখন করতে পারি না যে ঘাটতিটা হয়ে যায় সেটাকে কিন্তু কমপ্লিট করে ফেশিয়াল কিট। আর অনেকেই এখন এই যে মারাত্মক রোদের তাপটা এত ট্যান হয়ে যাচ্ছে এবং অনেকেই বলছে যে ভীষণভাবে ট্যান পড়ে গেছে, একটা ডাল লুক চলে এসছে, পুজোর আগে কীভাবে আরও মানে গ্লোটা বাড়াবো। ওশিয়া হার্বাল যেসব ফেশিয়াল কিট নিয়ে এসছে এই ফেশিয়াল কিটগুলো আপনি ঘরে বসে নিজে করতে পারবেন, স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে, কোনো কিচ্ছু নেই, মানে জাস্ট 1 2 3 4 করে স্টেপ বাই স্টেপ আপনি নিজে করতে পারবেন, মানে কোনটার পর কোনটা সেটা নিয়েও কোনো কনফিউশন হওয়ার কারণ নেই, কেন 1 2 3 4 করে স্টেপগুলো পর্যন্ত নাম্বারিং করা রয়েছে। তো ওইভাবে যদি প্রপারলি আমরা ফেশিয়ালটা করি, আর যাদের প্রচণ্ডভাবে ট্যান পড়ে গেছে গায়ের রঙটা চাপা, অনেকেই আমাকে বলেন যে গায়ের রঙটা খুব চাপা, কী করে একটা ব্রাইটনেস আমরা পাবো, তাদের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিট। এই পার্ল ফেশিয়াল কিট, এটা আমি মিনি কিটটা দেখাচ্ছি যেটা একদম ছোট্ট মিনি কিট এসছে, কারণ এই পার্ল ফেশিয়াল কিটটা কিন্তু এটা স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে। এই পার্ল ফেশিয়াল কিটটা আমি যেভাবে দেখাবো এই সেমভাবে কিন্তু যে মিনি কিটের এটা কিন্তু আমি দেখাচ্ছি এইভাবেই কিন্তু বাকি যে কিটগুলো আছে, মানে 4টে মেটাল বেসের মধ্যে পার্ল একটা পড়ছে, গোল্ড একটা পড়ছে, প্লাটিনাম একটা পড়ছে, ডায়মন্ড একটা পড়ছে, এই 4টে কিটই কিন্তু সেম প্রসেসে তুমি করতে পারছো। আজকে একটু দেখবো কি? হ্যাঁ একদমই ভালো, অবশ্যই। ধরো অ্যাপ্লিকেশনটা যদি দেখে নেয় তাহলে মানুষের সুবিধা হবে। দেখো এই যে কিটের ভেতরে আমি বার করে রেখেছি এই 4টে আইটেম দেওয়া রয়েছে, এর সাথে আরেকটা দেওয়া মানে টোটাল 5টা আইটেম দেওয়া রয়েছে। এই 4টে হচ্ছে ফেশিয়াল করার জন্য, এবং লাস্টে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু মানে একটা SPF 50 দেওয়া রয়েছে। তুমি এই 4টে স্টেপ করে নেওয়ার পর তারপরে 50টা তুমি অ্যাপ্লাই করে নিচ্ছ। ফার্স্ট স্টেপে যেটা রয়েছে, ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের স্ক্রাবিং রয়েছে, আমি একটু জলটা এখান থেকে নিচ্ছি। ফার্স্ট স্ক্রাবিং, তাই তো? স্ক্রাবিং করব। হ্যাঁ ফার্স্ট আমরা স্ক্রাবিং এ যাচ্ছি। দেখো স্ক্রাবটা আমি নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, স্ক্রাবটা ডাইরেক্ট স্কিনে লাগাবে? একদম ডাইরেক্ট তুমি নিয়ে নাও। আমি এখন তো সম্ভব না, স্ক্রাব করার আগে অবশ্যই ফেসটা জলে ভিজিয়ে নিতে হবে। ধরো আমি এই জায়গাটা স্ক্রাব করব, আমি ওখানটা নিয়ে রাখলাম, কারণ এখানে তো এভাবে দেখানোর, বাড়িতে যখন করছেন তখন এখানে আমি আগে জলে স্কিনটা ভিজিয়ে নেবেন। স্ক্রাবিং করার আগে সবসময় ফেসটা জলে ভিজিয়ে নেবেন। নেওয়ার পর আমি স্ক্রাবটা নিয়েছি, স্ক্রাবটা নিয়ে এবার আমি সার্কুলার মোশনে আমার নাকের সাইডটা, নাকের থুতনিটা যেখানে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার চান্স রয়েছে, আমার পুরো ফেসের মধ্যে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে এইভাবে কিন্তু স্ক্রাবিং করতে হবে। এটাতে কি হবে, ডেড সেলটাও রিমুভ হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাও রিমুভ হবে এবং স্কিনে যে ট্যানটা পড়েছে সেটাকে ঠিক করবে। এবং এই স্ক্রাবিং কি করছে, স্ক্রাবিং কিন্তু আমার স্কিনের যে পোর্স থেকে কিন্তু ময়লাটাকেও ক্লিন করে দিচ্ছে। স্ক্রাবিং কিন্তু সবসময় যেতে গ্রানিউলসগুলো থাকে এটা কিন্তু আমার স্কিনের ডেড সেলটা রিমুভ করে। দেখাবো তাহলে দেখা যাবে, ডেড সেলটাকে রিমুভ করে। দেখো আমি স্ক্রাবিংটা করছি, এই স্ক্রাবিংটা কিন্তু 2 থেকে 3 মিনিট, এই জল দিয়ে করতে হবে, এটা টেনে যাবে কিন্তু স্কিনে, এটা জল দিয়ে কিন্তু আমাকে স্ক্রাবিংটা করতে হবে। কতক্ষণ এটা স্ক্রাবিং করবে? 2 থেকে 3 মিনিট, 2 থেকে ম্যাক্সিমাম তার বেশি না, আপনারা দেখে রাখুন, স্টেপগুলো একটু ফলো করুন। দেখো স্ক্রাবিংটা আমরা করে নিলাম, করে নেওয়ার পর এটা প্লেন জলে কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে। আমি এখানে তো জল দিয়ে এভাবে লাইভ প্রোগ্রামে ধোয়া সম্ভব না, আমি ওর জন্য এটা মুছে নিচ্ছি। এটা আমি মুছে নিলাম, মুছে নেওয়ার পর তারপরে যেটা করতে হবে, মিনি ফেশিয়াল কিটটা কিন্তু আমি বলছি, আমাদের কিন্তু বড় ফেশিয়াল কিট আর মিডিয়াম ফেশিয়াল কিটের কিন্তু স্টেপগুলো আলাদা রয়েছে, এটা আমি মিনি ফেশিয়াল কিটটা দেখাচ্ছি। তারপরে 2তে রয়েছে কিন্তু হোয়াইটনিং সেরাম রয়েছে। এই স্ক্রাবিং করে নেওয়ার পর এই যে সেরামটা দেখাচ্ছি আমি, এই সেরামটা কিন্তু আমি স্কিনের মধ্যে একটু ঠিক ধরনের, দেখো একটু জেলি টাইপের সেরামটা রয়েছে, দেখো সেরামটা একটু জেলি টাইপের রয়েছে, এবং হ্যাঁ এইভাবে স্কিনের মধ্যে সেরামটা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে 3 to 4 মিনিটস মতো কি 5 মিনিটস মতো এটা একটু পেনিট্রেট হওয়ার সময় দিতে হবে।
3 to 4 মিনিটস মতো তোমাকে এটা পেনিট্রেট হওয়ার সময় দিতে হবে। দেখছো এভাবে কিন্তু আমি সেরামটা সুন্দর গ্লো একটা আলাদা গ্লো, মানে সেরামটা দেওয়ার পর দেখো একটা স্কিনটা কত চকচক করছে এই সেরামটা। মানে এইটা তো আমি পার্লেট দেখাচ্ছি, গোল্ড যাদের ফেস স্কিন আছে তাদের তো আরো চকচক করবে। মানে গোল্ড হচ্ছে চকচকে ব্যাপারটার জন্য, মানে ওটা স্কিন গ্লোয়িং থেরাপি। আমাদের প্ল্যাটিনামটা আছে ওটা অ্যান্টি ব্লেমিশের কাজ করছে এবং ওটাও ট্যান রিমুভের কাজ করে, কিন্তু পার্লটা হচ্ছে যাদের গায়ের রংটা চাপা, তাদের ট্যান পড়ে গেছে, ডাল লুক এসে গেছে, তাদের জন্য আমি পার্ল ফেশিয়াল কিটটা দেখাচ্ছি। মিনি ফেশিয়াল কিট আবারও বলছে যারা এখন তো দেখছি মিনি ফেশিয়াল কিট দেখছেন। দেখো আমি এটা ইউজ করে নিলাম, এই যে সেরামটা আমি অ্যাপ্লাই করে নিলাম, এখানে তো অত সময় নেই 3-4 মিনিট ধরে আমি স্টে করার। তো এরপরে যেটা করতে হবে, এই সেরামটা কিন্তু আমি কোনোভাবে রিমুভ করছি না, কিন্তু এই সেরামটা আমি কোনোভাবে রিমুভ করলাম না, কিন্তু স্ক্রাবিংটা আমি রিমুভ করলাম, তারপরে আমি সেরামটা দিলাম। তারপরে যেটা কাজ হচ্ছে মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমটা আপনি একটা বাটিতেও নিতে পারেন, নাহলে স্কিনের মধ্যেও ডাইরেক্ট নিয়ে নিতে পারেন। এই দেখুন মাসাজ ক্রিমটা আমি নিচ্ছি, দেখলেন মাসাজ ক্রিমটা আমি নিয়েছি। এই যে মাসাজ ক্রিমটা নেওয়া হলো, এটাকে এবার মাসাজ করতে হবে জল দিয়ে দিয়ে। এটা কিন্তু মানে 15 to 20 মিনিটস তোমাকে মাসাজটা দিতে হবে। আচ্ছা, মাসাজ করতে করতে একটা ফোন আমরা নিয়ে